সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে আমি আগেই কথা দিয়েছিলাম যে বেসিক কনসেপ্ট অফ নাউনের উপরে কিন্তু আমি ক্লাস নিব, এবং তোমরা অলরেডি জেনে গেছো যে রানা স্যার পেজে কিন্তু আসলে ধারাবাহিক কিছু বেসিক ক্লাস হবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি তোমাদের সামনে বেসিক কনসেপ্ট অফ নাউন এর উপরে কিন্তু একটা ক্লাস নিব, ঠিক আছে? তোমরা যারা এবছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যারা রওনা দিবে বা যারা প্রস্তুতি গ্রহণ করবে, তোমাদের সেই প্রস্তুতিকে শানিত করতেই কিন্তু আমার এই আজকের মূলত আয়োজন, ঠিক আছে? তো তোমরা একটু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টসে আমাকে জানিয়ে দাও যে স্যার সবকিছু ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। একটু কমেন্টসে জানাও। আর যে সময়টুকু আমরা থাকবো ইনশাল্লাহ এই সময়টুকুতে আমরা খুব বা ভালো একটা ক্লাস করব বলে আমি বিশ্বাস করি। তোমরা সবাইকে এটা দেখার একটু সুযোগ করে দাও, ঠিক আছে? কারণ আমার কাছে যেটা মনে হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটাই বলি, মূল বিষয়টা হচ্ছে যে ইংরেজি প্রস্তুতি শুরু করার আগে তোমাদের বেসিক কিছু কনসেপ্ট আসলে জানা উচিত। ওই বেসিক কনসেপ্ট গুলো না থাকলে দেখা যায় তোমার পুরো প্রস্তুতিটাই কিন্তু আসলে একটু ভেস্তে যায়, কেমন? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে তোমাদের এই টপিকের বেসিক বিষয়গুলো আসলে জানা দরকার। তো তোমরা যারা এই মুহূর্তে দেখছো সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, এবং ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে আমাকে জানাও। তাহলে আমি হয়তো ক্লাসটা শুরু করতে পারবো, ঠিক আছে? একটু কমেন্টে জানাও সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানিয়ে দাও, এবং আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই একটু এটাকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ইনশাআল্লাহ খুব ভালো একটা ক্লাস আমরা এই মুহূর্তে করব আর কি, যেটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, তো সেই টার্গেটেই কিন্তু আসলে আমি ক্লাসটা নিব আর কি। আমি চাই প্রত্যেকটি শিক্ষার্থী বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে, অর্থাৎ ইংরেজির ভীতিকে তারা যেন দূর করতে পারে। এবং আল্লাহ পাকের অশেষ সহমতে আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি হেল্প করতে পারবো বলে আমি বিশ্বাস করি। কাজেই তোমরা সবাই একটু সহযোগিতা করবে এবং এই ক্লাসটা একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? তোমরা সবাইকে দেখার একটু সুযোগ করে দিবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমি রাখছি, ঠিক আছে? তোমরা, আমি শেয়ার করে দিলাম, তোমরা একটু শেয়ার করে দাও। তোমরা সবাই একটু শেয়ার করে দাও। আর ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করতে পারি। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও, এবং ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। পিয়াস বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম পিয়াস। এবং ফাহিম রেজা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। এবং ইমু বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পিয়াস বলছে স্যার সবকিছু ঠিকঠাক আছে। ওকে, থ্যাংক ইউ পিয়াস। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আসলে দেখো, আমি প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ নাউন, ঠিক আছে? বেসিক কনসেপ্ট অফ নাউন। এই বেসিক কনসেপ্ট অফ নাউনের ক্ষেত্রে যে জিনিসটা প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে নাউনের প্রকারভেদ। কথা বুঝছো? আমি খুব আস্তে আস্তে পড়াবো। আমি যদি ফাস্ট পড়াইতাম তাহলে অনেক দ্রুত আমি এটা শেষ করতে পারতাম, বাট আমি খুব স্পেসিফিক বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখো, সেটা হচ্ছে নাউন। আমরা জানি টোটাল পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার, এর মধ্যে একটা হচ্ছে নাউন, ঠিক আছে? আজকের গল্পটা আমরা কাকে নিয়ে করব ভাই? নাউন। তো নাউন মিনস হচ্ছে, আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ যে কোনো কিছুর নামকে আসলে কি বলে? নাউন বলে। তো দেখো, তাহলে নাউনকে আমরা বলতে পারি নেমিং ওয়ার্ড। কি বলতে পারি?
নেমিং ওয়ার্ড। আজকে ডিজিটাল বোর্ড থেকে আমরা কিন্তু হোয়াইট বোর্ডে একটা মজা আছে, হ্যাঁ, পরবর্তীতে আবার ডিজিটাল বোর্ডে আমরা যাব। তো নাউন মিন্স হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যেই ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটাকে আমরা নাউন বলবো। এখন এটা তো পরীক্ষায় আসবে না, তাহলে পরীক্ষায় কি আসবে সেটা দেখো। এখন নাউনের যে প্রকার, এই নাউন হচ্ছে অনেকগুলো প্রকার আছে, কিন্তু এর মধ্যে নাউনের যে মেইনলি প্রকার যেটা, সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। একটা কথা বলে রাখবা, নাউনের প্রথমত দুইটা প্রকার, সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। এই কথাটা মনে রাখবা, ইন্দ্রিয় ইন্দ্রিয় গ্রাহ্য। এই যে ইন্দ্রিয় গ্রাহ্য কথাটা আমি বললাম, এই ইন্দ্রিয় গ্রাহ্যের উপরে ভিত্তি করে তোমার নাউন হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে তোমার এখানে একটা থাকবে হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে কংক্রিট নাউন থাকবে, এবং আরেকটা থাকবে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে আমরা দুটো জিনিস পাইলাম ভাই, ভালো করে খেয়াল করো যে এই নাউনটা হচ্ছে প্রধানত দুইটা প্রকার থাকবে। কয়টা প্রকার? দুইটা প্রকার থাকবে। এই দুইটা প্রকারটা হবে কিন্তু ভিত্তিটা কিসের উপরে? আই রিপিট, ভিত্তিটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যের উপরে ভিত্তি করে। একটা হচ্ছে কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এখন এই কংক্রিট যেটা আর অ্যাবস্ট্রাক্ট যেটা, এই জিনিসটা কি আসলে? কংক্রিটটা হচ্ছে এটা দৃশ্যমান থাকবে, এটা দৃশ্যমান, মানে তুমি চাইলে এটাকে দেখতে পারবা। আর যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, এটা হচ্ছে গুণবাচক, এটা হচ্ছে গুণবাচক, এটা হচ্ছে গুণবাচক অথবা ভাববাচক বা ভাব বিশেষ্য যেটা। ঠিক আছে, এটা মনে রাখবা। আর এই কংক্রিট যেটা, এটাকে আমরা বলছি ইন্দ্রিয় গ্রাহ্য বা দৃশ্যমান, অথবা এটা হচ্ছে বস্তুবাচক হবে। ঠিক আছে, কিন্তু এটা দৃশ্যমান। বাট এই অ্যাবস্ট্রাক্ট যেটা, এটা কিন্তু ভাববাচক বা ভাব বিশেষণ, সরি ভাব বিশেষ্য, ভাব বিশেষ্য অথবা গুণবাচক হবে। ঠিক আছে, আর কংক্রিট হচ্ছে দৃশ্যমান থাকবে। এখন এই দুইটা হচ্ছে মেইনলি নাউনের প্রকার। এখন এই দুইটা নাউনের প্রকার থেকে আমি এই যদি কংক্রিট নাউনকে আবার ভাঙি, তাহলে আমি আরো চারটা প্রকার পাবো। সেখানে এক নম্বরে পাবো হচ্ছে আমি প্রপার, দুই নম্বরে পাবো আমি হচ্ছে কমন, তিন নম্বরে পাবো আমি হচ্ছে কালেকটিভ, আর চার নম্বরে পাবো আমি হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। এখন তাহলে আমি পড়াটা শুরু করলাম আমার বিশ্ববিদ্যালয় যাত্রার একেবারে শুরু থেকে, ফ্রম দা বিগিনিং থেকে শুরু করলাম, একেবারে বেসিক থেকে। দেখো সেই বেসিকটাকে, যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে। আর নাউনটা ইন্দ্রিয় গ্রাহ্যের উপরে ভিত্তি করে, ইন্দ্রিয় গ্রাহ্য এর উপরে ভিত্তি করে নাউনের দুইটা প্রকার থাকবে, মানে মেইনলি দুইটা প্রকার থাকবে। একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন এই কংক্রিট যেটা, এটা হচ্ছে দৃশ্যমান বা বস্তুবাচক, আর যেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে এটা হচ্ছে গুণবাচক বা ভাব বিশেষ্য। এখন এই কংক্রিটকে ভেঙে আবার আমরা চারটা পেলাম, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। দ্যাট মিনস হচ্ছে আমার নাউন, এই যে যদি এই চারটার সাথে আমি অ্যাবস্ট্রাক্টকে যোগ করে দেই, তাহলে নাউন কয়টা হয়ে গেল? পাঁচটা হয়ে গেল। তার মানে নাউনটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যের উপরে ভিত্তি করে দুইটা প্রকার, এটা হচ্ছে প্রধানত। আর যদি বলে নাউন সাধারণত কয় প্রকার, তাহলে নাউনটা হচ্ছে সাধারণত পাঁচ প্রকার থাকবে। তখন কিন্তু এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই পাঁচটা প্রকার বেসিক্যালি নাউনের হবে। এখন এর বাইরে যে আরেকটা কিন্তু নাউনের প্রকার থাকবে, ঠিক আছে, সেই প্রকারটা কি এটা একটু দেখো। সেটা হচ্ছে সংখ্যা বা গণনা। খেয়াল করো, আরেকটা প্রকার থাকবে সংখ্যা অথবা গণনা। এর উপরে ভিত্তি করে কিন্তু আবার দুই প্রকার হবে। ঠিক আছে, সেখানে যে এক নম্বর থাকবে সিএন মানে কাউন্টেবল নাউন, আর দুই নম্বরে থাকবে ইউএন মানে আনকাউন্টেবল নাউন। তাহলে এইটা গেল তোমার নাউনের টোটাল প্রকারটা। আই রিপিট, তাহলে নাউন যেটা মেইনলি ছিল, আমি যদি তোমাদেরকে বলি, নাউন যেটা মেইনলি ছিল, যে প্রথমত আমরা ইন্দ্রিয় গ্রাহ্যের উপরে ভিত্তি করে দুইটা পেয়েছিলাম, এরপরে ওই কংক্রিটকে ভেঙে আবার চারটা পেলাম, সাথে অ্যাবস্ট্রাক্ট একটা, টোটাল পাঁচটা হয়ে গেল। আর এইখানে সে সংখ্যা বা গণনার উপরে ভিত্তি করে যদি আমার বলে,
তাহলে আবার দুইটা পেলাম, কি পেলাম? কাউন্টেবল, আনকাউন্টেবল। এখন আমরা জানি কাউন্টেবলটা গণনা করা যায়, আনকাউন্টেবলটা গণনা করা যায় না। সেটার বিচার বিশ্লেষণে আমি পরে আসতেছি। এবার আসো, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো, এটুকু ক্লিয়ার কিনা। এখন এখানে এসে এরপরে আমাদের যে আলোচনার বিষয় থাকবে, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে যে সাফিক্স দেখে নাউন চেনার উপায়। আমি এখন যেটা নিয়ে কথা বলবো, সাফিক্স দেখে নাউন চেনার উপায়। সাফিক্স দেখে নাউন, সবাই একটু হেডলাইন দাও। সাফিক্স দেখে নাউন, সবাই একটু হেডলাইন দাও। সাফিক্স দেখে নাউন। এর পরবর্তী পার্টে আমি কোনটা প্রপার, কোনটা কমন, কোনটা কালেকটিভ ম্যাটেরিয়াল সেটা পরে আসতেছি। আগে আমরা সাফিক্স দেখে কি করে বলবো যে এটা নাউন, আমরা সেই জায়গাতে একটু কাজ করব। সবাই একটু খাতায় হেডলাইন দাও। সাফিক্স দেখে নাউন দিয়ে সবাই একটু লিখবা, এভাবে লিখবা, MENT TION SION, এরপর লিখো TY, এরপর লিখবা TH, এরপর লিখবা ER, এরপর লিখবা OR, ডাবল ই, শুধু ই, AL লিখবা, ING লিখবা, এরপরে লিখবা হচ্ছে ISM, এরপর লিখবা ENCE, এরপর লিখবা ANCE, এরপরে লিখবা হচ্ছে CH, এরপর লিখবা CY। ঠিক আছে, এভাবে তোমরা লেখো। এরপরে লেখো AGE, তারপর লিখো OCK, এরপরে লিখবা হচ্ছে LET লেট, এরপরে লিখবা হচ্ছে RED রেট, এরপর লিখবা URE, তারপর লিখবা TUDE, এরপরে লিখবা হচ্ছে হুড, এরপর লিখবা হচ্ছে ডম। এখন এরপর লিখবা হচ্ছে শিপ, SHIP, শিপ। অর্থাৎ এই পুরো সাফিক্স গুলা তোমরা একটু লিখো, এরপরে আমি প্রত্যেকটার এক্সাম্পল বলতেছি। এটা তোমাদের আসলে কাজ কি, তোমাদের করণীয় কি, তোমরা সবাই লিখো এটা। এরপরে আমি এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতেছি। আগে আমরা একটু নাউনটা চিনে আসি, কেমন? সবাই একটু, তোমরা যারা দেখছো একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমার উপরে বিশ্বাস রাখো, এটা বিশ্বাস রাখো তুমি, যে এটা ভরসা রাখো যে আমি তোমাদেরকে বলতে পারি, এতটুকু এনশিওর করতে পারি, এই বেসিকটা জানার পরে তুমি যখন বড় টপিক গুলোতে হাত দিবে, এখন তোমার যদি বেসিক না থাকে তাহলে তুমি তো সামনে আগাইতে পারবে না। অর্থাৎ তোমার ফাউন্ডেশন ঠিক করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাতে একটু কাজ করছি, খেয়াল করো। তাহলে এখন তোমাকে যদি বলা হয় একটা শব্দ দিয়ে, এই যে মেন্ট বলা হচ্ছে, ডেভেলপমেন্ট, এটা কোন শব্দ? তুমি অবশ্যই বলবা নাউন। ধরো TION, তোমাকে বলা হচ্ছে প্রমোশন, তো প্রমোশন লিখতে গেলে তো থাকে লাস্টে TION, তাহলে সেই শব্দটাকে নাউন হচ্ছে। SION, তোমাকে যদি বলা হয় ভিশন, তাহলে শব্দটা নাউন হচ্ছে। TY, তোমাকে যদি বলা হয় বিউটি, শব্দটা কি হচ্ছে? নাউন হচ্ছে। TH, তোমাকে যদি বলা হয় গ্রোথ, শব্দটা কি হচ্ছে? নাউন হচ্ছে। সেম, তুমি যদি বলা হয় তোমাকে ER, যেমন যদি বলো অ্যাভাটার, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে OR, তোমাকে যদি বলা হয় অ্যাক্টর, ভিজিটর, যদি বলা হয় ডাবল ই, পেই, AL, যদি বলা হয় রিমুভাল। তো এরকম লেট যেমন হচ্ছে পাম্পলেট, রেড যেমন হেট্রেড, URE যেমন গ্র্যান্ডিওর, ডোম যেমন তোমার হচ্ছে কিংডম, হুড বয়হুড, চাইল্ডহুড, ঠিক আছে, শিপ ফ্রেন্ডশিপ, এস যেমন নলেজ, OCK যেমন ফ্লক। তো এরকম যেমন ISM কমিউনিজম। তার মানে এই সমস্ত সাফিক্স গুলা যদি কোনো ওয়ার্ডের শেষে দেখা যায়, তুমি নিঃসন্দেহে বলে দিবা সেটা কি নাউন। এটা নিয়ে কোনো ডাউট নাই। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এই সাফিক্স গুলোকে বাসায় বারবার পড়বা। বারবার পড়ার সুবিধার্থে তোমার লাভ যেটা হবে, তুমি বুঝে গেলে যে মোটামুটি এই যদি সাফিক্স গুলা কোনো ওয়ার্ডের শেষে আমি দেখতে পাই, তাহলে আমি ধরে নেব এই শব্দটা নাউন ফর্মে আছে। আমার রিকোয়েস্ট থাকবে তোমার কাজ কি, বিশেষ করে এই শব্দগুলোকে একটু বারবার পড়ে ফেলা, তাহলে তুমি নাউনের বেসিক কনসেপ্টটা পেয়ে যাবে। এখন আসো, এখানে আর কি কাজ তুমি করবা। এখন এখানে একটা ভেজাল আছে, সেটা বলে দিচ্ছি, এটা একটু তোমরা সবাই নোট করবা খাতায়, কেমন? তোমরা যারা দেখছো একটু সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা। তার আগে আমি ALটা নিয়ে তোমাদের একটু কথা বলবো। একটু দেখো AL এর যে বিষয়টা, ধরো
ভার্ব প্লাস এল থাকবে, তো সেটা হচ্ছে নাউন হবে, কেমন? আর যদি কখনো এই নাউনের সাথে তোমরা এল কে দেখতে পাও, তুমি ধরে নিবা সেটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই দুটো বিষয়। তাহলে এল এর গল্পটা কি ছিল? যদি ভার্বের সাথে এল দেই তাহলে সেটাকে আমরা নাউন বলবো, যদি নাউনের সাথে এল দেই তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এখন এটার উদাহরণটা কি হবে একটু দেখো। যদি তোমাকে বলা হয়, ধরো রিমুভ, রিমুভ এই শব্দটা ভার্ব, এখন তুমি এর সাথে এল কে লাগাই দিলা, তাহলে কি হয়ে গেল? রিমুভাল। এখন প্রপোজ একটা শব্দ আছে, এটা হচ্ছে ভার্ব। আবার দেখো আছে অ্যাকুইট একটা শব্দ, এটাও তো ভার্ব। এখন এরকম আছে, ধরো সার্ভাইভ আছে, রিসাইট আছে, তো এরকম এই সমস্ত শব্দগুলোর পরে তুমি যদি এল কে লাগাই দাও তাহলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে হচ্ছে এই ভার্বের সাথে কখনো এল টাকে লাগাই দিলে ভাই সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে হচ্ছে ভার্ব প্লাস এল, ভার্ব প্লাস এল, সেটা নিঃসন্দেহে কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম বা এক্সেপশনাল। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা এটা একটু মনে রাখবা। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো একটু দেখো, যদি বলি আমি এরকম, একটু মনে রাখো যে এই নাউন যদি খেয়াল করো তুমি, ধরো প্রমোশন, এই যে প্রমোশন এই শব্দটা কিন্তু নাউন, তো লাস্টের টি আই ও এন এটা তো নাউন। এখন এই নাউনের সঙ্গে তুমি এল কে লাগাই দিলা, তাহলে কি হলো? প্রমোশনাল, প্রমোশনাল। এখন এই যে প্রমোশনাল এই শব্দটা কিন্তু কি হয়ে গেছে ভাই? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ কি? এটা নাউনের সাথে এল, এটা নাউনের সাথে তুমি কি লাগাইছো? এল লাগাইছো। তার মানে হচ্ছে যখন তুমি নাউনের সাথে এল কে লাগাই দিবা তখন সেই শব্দটা কিন্তু 100% কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু ভার্বের সাথে তুমি যদি এল লাগাই দাও তাহলে সেটা কিন্তু নাউন হয়ে যাবে। এই দুটা জিনিসকে স্টার দিয়ে রাখবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এটা একটা বেসিক কনসেপ্ট গেল, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। তোমরা এই পর্যন্ত একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করো স্যার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার। তোমরা এই যে নাউন যে সাফিক্স দেখে তোমরা নাউনটাকে চিনবা এটা, এবং এই ভার্ব প্লাস এল আর নাউন প্লাস এল, তোমরা এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। যে বলো, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার, একটু কমেন্ট করো। যদি এইটুকু তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার। যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বলো এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি তোমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাব। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু বলো স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি তাহলে নেক্সট তোমাদেরকে বলবো আর কি। তোমরা এটুকু একটু কমেন্ট আমাকে জানাও যে ভাইয়া বা স্যার এই পর্যন্ত ক্লিয়ার, একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, এখন এখন দেখো একটা বিষয় তোমরা খেয়াল করো। আমি এইবার আসো নাউনের যে ক্লাসিফিকেশন সেখানে ছিল, এক নম্বরে ছিল, এবার হেডলাইন দাও তোমরা, হচ্ছে প্রপার নাউন। হেডলাইন দাও প্রপার নাউন। এই বিষয়টা কি চলো আমরা জেনে আসি। হেডলাইন দাও প্রপার নাউন। পিয়াস বলছে ক্লিয়ার স্যার। ফারজান আক্তার জুই, আসসালামু আলাইকুম স্যার, এখন অব্দি ক্লিয়ার, আপনার ক্লাস ভালো লাগছে স্যার। ঠিক আছে জুই, থ্যাংক ইউ। এবার আসো প্রপার নাউন। সবাই একটু কমেন্টে বলবো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শোনো, একেবারে বেসিকটা না বুঝে যাদের দেখো অনেক লজ্জা থাকে বা ভেতরে দুর্বলতা থাকে, যে স্যারের কাছে ভাইয়ের কাছে কি করে আমি বলবো এটা, আমি তো, ওরা তো পারছে আমি কেন পারছি না, ওরা এটা উত্তর করছে আমি কেন করছি না। ভাই বিশ্বাস করো লজ্জার কিছু নাই। না পারাটা, আমি বরাবর অফলাইন ক্লাসে বলি যে না পারাটা দোষের কিছু না। তোমাকে নির্ভয়ে বলতে হবে ভাই আমি এটা বুঝছি না বা স্যার এটা বোঝে নাই, আমাকে একটু আরেকবার বলে। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না, বাস্তব জীবনের যে কোনো পরীক্ষাটা তোমাকে দিতে হবে। সো তোমারটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা। সো কাজেই না পারলে বলবো, আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। এখন আসো যে নেক্সট আমি যদি প্রপার নাউন নিয়ে কথা বলতে চাই, প্রপার নাউনটা তোমরা একটু দেখবা, আমাকে একটু কমেন্ট করো প্রপার নাউনটা, ঠিক আছে? প্রপার নাউনটা দেখো, প্রপার নাউনটা হচ্ছে, আমি এখানে সবসময় বলি তোমরা লিখে নাও, এক নম্বরে এটা হচ্ছে স্পেসিফিক নেম, স্পেসিফিক নেম, অথবা এটাকে বলতে পারি আমরা সার্টেন নেম, নির্দিষ্ট নাম। দুই নম্বর হচ্ছে ফার্স্ট লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল।
ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল হবে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, প্রপার নাউন মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের নাম বা কোনো বা জায়গার নাম হতে পারে, মানে যেই নামটাই হোক সেটা হচ্ছে এরকম হবে। আরো সহজ করে দেয়, পার্টিকুলার থিংস অর পার্সন, পার্টিকুলার থিংস অর পার্সন। অর্থাৎ আমি একদম সহজ করে দিই, প্রপার নাউন হচ্ছে যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো প্রাণীর নামকে একেবারে থিংস এর নাম হইতে পারে, পার্সন হতে পারে, মানে ব্যক্তি হতে পারে আবার বস্তু হতে পারে, নামটা তোমার একেবারে ভাই পার্টিকুলার, মানে কি স্পেসিফিক হইতে হবে, একেবারে সুনির্দিষ্ট নামটা হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই ফার্স্ট লেটারটা অবশ্যই কি হবে? ক্যাপিটাল দ্বারা শুরু হবে। তার মানে প্রপার নাউনটাকে আমরা এরকম করে বলতে পারি, ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল, এবং এটা স্পেসিফিক নাম বা নির্দিষ্ট নাম হতে হবে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, ইট ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার কথা? এটা হচ্ছে মনে রাখতে হবে। এখন তাহলে আমি উদাহরণ দেখতে পারি কেমন? চলো একটু দেখে আসি। উদাহরণটা দেখতে পারি এভাবে, একটু দেখো তোমরা। উদাহরণটা হচ্ছে, আগে জিনিসটা তোমরা বোঝো, আগে বুঝো, ঠিক আছে? আগে বুঝো। দেখো উদাহরণ কি হতে পারে? হতে পারে মাহিন রাকিব ঢাকা। দেখো হতে পারে মাহিন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, হতে পারে কে? সাকিব, হতে পারে কে? ঢাকা, হতে পারে কে? লন্ডন। অর্থাৎ তুমি যেইটার নাম একেবারে নির্দিষ্ট করে বলবা, একেবারে নির্দিষ্ট। দেখো সাকিব বলতে আমি কিন্তু সাকিবকেই বোঝাইছি, মাহিন বলতে আমি কিন্তু মাহিনকেই বোঝাইছি, আমি কিন্তু ঢাকা বলতে ঢাকারে বোঝাইছি, লন্ডন বলতে আমি লন্ডনকে বোঝাইছি। আবার যদি বলি আমি তোমাকে, দেখো এই যে পদ্মা, এই পদ্মা, এটা কিন্তু পদ্মা নদী বলতে আমি কিন্তু পদ্মাকে বোঝালাম। তার মানে যেই নামটা তোমার একেবারে নির্দিষ্ট হচ্ছে, স্পেসিফিক হচ্ছে, সেটা হচ্ছে প্রপার নাউন। এবং এই ফার্স্ট লেটার অবশ্যই কি হবে? ক্যাপিটাল। অবশ্যই কি হবে? ক্যাপিটাল। তবে প্রপার নাউনে এক্সেপশনাল যে জায়গাটা আছে সেটা লিখে রাখো, নোট দিয়ে। নোট লেখো, এখানে তিনটা জিনিস ইনক্লুড হবে, সেটা হচ্ছে সান, আর্থ এবং মুন। সান মনে রাখবা, আর্থ আর হচ্ছে মুন, এরা কিন্তু ব্যতিক্রম প্রপার নাউন, অবশ্যই এটা মনে রাখবা। এটা কিন্তু ব্যতিক্রম। কি বললাম? সান, আর্থ, এটা হচ্ছে মুন, এরা কিন্তু অবশ্যই কি? ব্যতিক্রম। এরাও কিন্তু কি? প্রপার নাউন হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? তোমরা বলো যে প্রপার নাউনটা ক্লিয়ার কিনা, তোমরা একটু বলো প্রপার নাউন ক্লিয়ার কিনা। এখানে আরেকটা জিনিস প্রপার নাউনে আছে, তোমরা একটু মনে রাখবা, যদি কখনো প্রপার নাউনের পূর্বে, যদি কখনো প্রপার নাউনের পূর্বে তোমরা আর্টিকেলটাকে ইউজ করো, তাহলে সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনের পূর্বে, হ্যাঁ, তোমরা যদি কখনো, এখানে একটা জিনিস ঘটনা ঘটবে, আর্টিকেল প্লাস প্রপার নাউন, তাহলে সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করো, একটু বেসিকটা নিয়ে নাও। আর্টিকেল প্লাস প্রপার নাউন, এই যে এ এন দা, এটা আর্টিকেল প্লাস প্রপার নাউন তুমি যদি কখনো লিখো ভাই, তাহলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এটা মনে রাখবা। তার মানে প্রপার নাউন তো আমি অলরেডি জেনে আসছি, যখন যেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থান নির্দিষ্ট করে বলবে, প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার, অনেক কিছু বলে আসলাম। এখন ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা মানে, ব্যতিক্রম যেটা, ব্যতিক্রমটা হচ্ছে যদি আর্টিকেলের পরে তুমি কখনো প্রপার নাউনকে দেখো, তাহলে সেটা কিন্তু কি হবে? কমন নাউন হবে। ঠিক আছে? আর্টিকেলের পরে তুমি যদি কখনো প্রপার নাউন দেখো, তাহলে সেটা কমন নাউন হবে। যেমন যদি বলো ইউ আর এ নজরুল, দেখো ইউ আর এ নজরুল, আই সি, আই সি। এখন এই সেন্টেন্সটাতে নজরুলকে আমি তোমাকে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? আবার তোমাকে এরকম যদি আমি বলি, নজরুল ইজ দ্য কল্ড, যদি বলি নজরুল ইজ দ্য কল্ড, নজরুল ইজ দ্য কল্ড শেলি অফ বাংলাদেশ, শেলি অফ বাংলাদেশ, এটা বললাম তোমাকে। দেখো এখানে আমি দাগ দিচ্ছি শেলিকে,
আর এখানে দাগ দিচ্ছি নজরুলকে। এখন আমার কাছে একটা প্রশ্ন তোমার কাছে, একটু তোমরা মনোযোগ দিবা। সেটা হচ্ছে, নর্মালি যখন কোনো ব্যক্তির নাম থাকে, সাধারণত তোমরা দেখো একটু, যখন কোনো ব্যক্তির নাম থাকে নির্দিষ্ট করে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা প্রপার নাউন বলি। কথা বুঝছো? সেটাকে আমরা কি বলি? প্রপার নাউন বলি। কিন্তু এইখানে এই দাটা বসাইতে হবে, দা শেলি অফ বাংলাদেশ। এখন নর্মালি দেখো, এই নজরুল এটা কিন্তু একটা মানুষের নির্দিষ্ট নাম, এটা কিন্তু প্রপার নাউন। আবার দেখো শেলি, এটাও কিন্তু একজন কবি, এটাও কিন্তু নির্দিষ্ট নাম, তাহলে প্রপার নাউন। তুমি এটা আনসার করবা স্বাভাবিক। কিন্তু এই যে একটা আর্টিকেল আসছে এ, আর এখানে আসছে আর্টিকেল দা, এখানে দা, তার মানে এই প্রপার নাউনের আগে যদি কখনো আর্টিকেল থাকে, তাহলে তখন সেটা কি হয়ে যায় ভাই? কমন হয়ে যায়। কি হয়ে যায়? কমন। তাহলে আর্টিকেল থাকার কারণে শেলি এখানে কি হয়ে গেছে? কমন হয়ে গেছে। অর্থাৎ যদি কখনো আর্টিকেলের পরে, তুমি প্রপার নাউনকে দেখতে পাও, তাহলে তুমি সেটা বলবা কমন নাউন, কমন নাউন, কমন নাউন। কথা ক্লিয়ার? এই জন্য বলে দিছি আমি, আর্টিকেলের পরে কখনো প্রপার নাউন দেখলে আমরা সেটাকে কি বলবো? কমন নাউন বলবো। আর নর্মালি যে কমন নাউন সেটা তো আমরা জানি, বা প্রপার নাউন সেটা আমরা জানি। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু আমাকে কমেন্ট করবা, ক্লিয়ার কিনা। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো। আবার কিছু প্রপার নাউনের পূর্বে কিন্তু দা বসে, যেমন এগুলো ব্যতিক্রম, যেমন দা পদ্মা, দা পদ্মা হয়, দা মেঘনা হয়, নদীর নামে দা যমুনা হয়, এগুলো কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে? তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে স্যার প্রপারটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তাহলে আমি নেক্সট সামনে যাব। তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো। তাহলে প্রপার নাউন হচ্ছে যেটা পার্টিকুলার থিংস অর পার্সন, নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তু, ফার্স্ট লেটার উইল বি ক্যাপিটাল, প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, এবং সেটা হচ্ছে স্পেসিফিক নেম বা সার্টেন নেম, নির্দিষ্ট নাম হইতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। যেমন রহিম, করিম, ঢাকা, দিল্লি, পদ্মা, মেঘনা হতে পারে। আর যখন আমরা এই প্রপার নাউনের পূর্বে একটা আর্টিকেল ইউজ করব, তখন সেটা কিন্তু কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু আমাকে কমেন্টসে জানাও যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। একটু কমেন্ট করো আমাকে সবাই। এবং যারা দেখছো, কর্ডিয়াল রিকোয়েস্ট, সুমাইয়া, রাবিয়া, ফাতেমা, সবাই একটু শেয়ার করে দাও। এটা সবাই একটু শেয়ার করে দাও, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে। যাদের অর্থের জন্য পড়ার সুযোগ নাই, যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, যাদের ঢাকা শহরে আসার সামর্থ্য নাই, কেন তারা পিছিয়ে থাকবে? কেন তারা বঞ্চিত হবে? অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থী যেন শিক্ষার সুযোগ পায়, ইংরেজি শেখার সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ পায়, তার মেধা যেন ঝরে না পড়ে, তার মেধা যেন নষ্ট না হয়ে যায়। কাজেই এইটাকে সামনে রেখেই কাজ করছে। এবং প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আমি রানা স্যার শতভাগ প্রস্তুত। যাদের সমস্যা হচ্ছে আমার সাথে কথা বলবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বলো এ পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই বলছে স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন যেতে পারি প্রপারের পরে। এখন আমি যেতে পারি কমন নাউনে। প্রপারের পরে চলো আমরা এবার কমন নাউনটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে বেসিক, কারণ তুমি যে ইংরেজি শুরু করবা, এখন তোমার যদি ফাউন্ডেশন না থাকে ভাই, তাহলে তুমি কিভাবে সামনে যাবা বলো? এখন আসো কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে যেটা জেনারেল নেম। ঠিক আছে? সবাই হেডলাইন দাও, কমন নাউন, কমন নাউন, কমন নাউন। এই কমন নাউনটা মানে হচ্ছে ভাই, মনে রাখবা, জেনারেল নেম। কি নাম? একেবারে সাধারণ নাম। যদি আমি বলি সাধারণ নাম, অর্থাৎ জেনারেল নেম, যেটা একেবারে সাধারণ নাম, অর্থাৎ যেটা দ্বারা, যেই নাউনটা দ্বারা সবাইকে বোঝাবে। কারে বোঝাবে? যেই নাউনটা দ্বারা একেবারে সবাইকে বোঝাবে, জেনারেল নাম বোঝাবে, এটা হচ্ছে কমন নাউন হবে। কিরকম? তোমাকে যদি বলা হয় যে দেখো, যদি বলি ফ্লাওয়ার ম্যান, লিখো ফ্লাওয়ার, হতে পারে ম্যান, হতে পারে পোয়েট। ঠিক আছে? এটা দ্বারা হতে পারে রিভার, রিভার, এরকম অজস্র এক্সাম্পল কিন্তু আছে। হতে পারে নিউজ পেপার, নোভেল, নিউজ পেপার,
হতে পারে নোভেল, ঠিক আছে, এগুলো হতে পারে। এরপরে মাদারও হতে পারে, মাদারও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ যেই ওয়ার্ড গুলো দ্বারা তোমার একেবারে এক জাতীয় সকল কিছু বোঝাবে, মানে সমজাতীয় সকল কিছু বোঝাবে, সেটা হচ্ছে তোমার কমন নাউন। এখন এই কমন নাউনের মধ্যে প্রপারের সাথে কমনের পার্থক্যটা কি আমি একটু দেখাবো তোমাদেরকে। দেখো, প্রপারের সাথে কমনের পার্থক্যটা কি তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে প্রপার, আর এটা হচ্ছে কমন। তোমরা একটু ভালো করে বুঝো, এটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে কমন। ধরো আমি যদি বললাম ঢাকা খুলনা, আমি যদি বলি ঢাকা আবার খুলনা, দেখো এই ঢাকা এবং খুলনা কিন্তু একেবারে নির্দিষ্ট নাম, একেবারে স্পেসিফিক নাম। তার মানে এটা হচ্ছে কি প্রপার নাউন। এখন যদি আমি এটাকে কমনে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি পাচ্ছি ভাই? সিটি। তার মানে এটা হচ্ছে শহর। এখন শহর মানে সেটা ঢাকা, বরিশাল, খুলনা, চিটাগাং, সব শহর। কিন্তু যখন আমি স্পেসিফিক নামে আসছি, তখন সেটা কিন্তু প্রপার হচ্ছে, বাট কমনে গেলে তখন সেটা কিন্তু কি হচ্ছে? সিটি হচ্ছে। এখন তুমি দেখো, এরপরে যদি এইভাবে দেখতে চাও, যদি আমি একটু বলি, দেখো যদি বলা হয় তোমাকে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা পদ্মা, দা পদ্মা, অথবা দা যমুনা, দা যমুনা, এই যে নদীর নাম, তো এখানে তুমি কি বলছি আমি? রিভার। অর্থাৎ এই রিভার দ্বারা তুমি পদ্মা, মেঘনা, যমুনা যা আছে সকল নদীকে তুমি বোঝাইলা। তার মানে সেটা কমন নাউন হয়ে গেল। এখন তুমি যদি আবার এরকম বলো যে লুঙ্গি শাড়ি, ধরো তুমি বলছো কি লুঙ্গি, তুমি কি বলছো? লুঙ্গি, অথবা কি বলছো? ধরো শাড়ি, তো তুমি লুঙ্গি, শাড়ি, প্যান্ট, হ্যাঁ, শার্ট, এগুলো তুমি না বলে কি বলবা? ড্রেস। তো ড্রেস বলা মানে কি? সেটা কমন হয়ে গেল। তার মানে তুমি কি আমার কথাটা বুঝছো কিনা? তার মানে হচ্ছে প্রপার মানে একেবারে সিঙ্গেল পার্ট যেটা, আর কমন মানে যেটা সকল পার্টকে বোঝাবে। এটা হচ্ছে প্রপার এবং কমনের মধ্যে বেসিক পার্থক্য। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো। তবে এখানে আরেকটা জিনিস আছে, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করো। সবাই একটু ক্লিয়ার করে কমেন্ট করো। এখন এখানে ব্যতিক্রম আমি যে কথাটা বলবো, ব্যতিক্রম যেটা বলবো ভাই, শেখার কোনো শেষ নাই। ব্যতিক্রমটা বলবো, এখানে কমন নাউনে দুটো জিনিস ঘটবে, কমন নাউনে দুইটা জিনিস ঘটবে। একটু শিখো ভাই, শেখার কোনো দোষ নাই, একটু শিখো। কমন নাউনে দুটো জিনিস ঘটবে, সেটা হচ্ছে ব্যতিক্রম লেখো এ অথবা এন, দা, এটা বসে, এক নাম্বার। দুই নাম্বার, প্লুরাল করা যায়, প্লুরাল করা যায়। এগুলো শুনলে খুব আজগুবি কথাবার্তা মনে হবে, কিন্তু এটা হচ্ছে বাস্তব। যেমন দেখো, তোমাকে যদি বলা হয় বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন দেখো এখানে বার্ডস, তোমরা দাগ দাও। দ্বিতীয় বাক্য লিখবা, দ্বিতীয় বাক্য লিখবা এ অথবা দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। এ অথবা দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। তোমরা এখানে এ এনে এতে এ এবং দা দাগ দাও। খেয়াল করো, একটু বোঝো, এটা মনোযোগ দিয়ে বোঝো, ঠিক আছে? মনোযোগ দিয়ে কি বুঝবা? দেখো একটু এখানে একটু খেয়াল করো, তোমরা মনোযোগ দিয়ে। আমি এখানে কি বলেছি? দুইটা কথা, যে কমন নাউনের ক্ষেত্রে কিন্তু এ এন দা বসে, এই যে এ এন দা বসে। এবার দেখো তুমি এ বার্ড, এ বার্ড কিন্তু কমন নাউন, বার্ড কিন্তু কি কমন নাউন।
এখন যেহেতু বার্ড কমন নাউন, দেখো তার পূর্বে কিন্তু এই যে এ এন্ড দা বসানো যায়, তাহলে আমি এখানে এ বার্ডও বলতে পারি, আবার কি দা বার্ডও বলতে পারি, কোনো সমস্যা নেই। এও সিঙ্গুলার, আবার দাও কি সিঙ্গুলার, এই জন্য এখানে কিন্তু বার্ড হয়েছে। আর এই যে ভার্বটা কি হয়েছে, ফ্লাইস, সিঙ্গুলার। কারণ আমরা কি জানি, ভার্বের সাথে এস থাকলে সেই ভার্বটা সিঙ্গুলার। তো যেহেতু ফ্লাইস এটা সিঙ্গুলার, ফ্লাই থেকে ফ্লাইস, কারণ কি ভার্বে এস থাকলে সেই ভার্বটা সিঙ্গুলার। আর বার্ড এটাও তো সিঙ্গুলার, কারণ তার পূর্বে কে বসছে, এ বা দা বসছে, এ আর দা তো সিঙ্গুলার। কথাটা বুঝছো? অর্থাৎ মূল কথা, বার্ড হচ্ছে কমন নাউন, তার পূর্বে আর্টিকেল এ এল দা বসতে পারে। যেহেতু এটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি হয়েছে, ফ্লাইস, সিঙ্গুলার। আবার দেখো প্লুরাল করা যায়। এই দেখো বার্ডকে আমরা কি করছি, বার্ডস, অর্থাৎ এই কমনকে আমরা প্লুরাল করছি, কমনকে আমরা কি করছি, প্লুরাল। যেহেতু এই বার্ডস প্লুরাল হয়ে গেছে, এখানে ভার্বটা কি হয়ে গেছে, ফ্লাই। যেহেতু ভার্বে এস নাই, তার মানে এই ভার্বটা প্লুরাল। তার মানে এখানে একটা সিদ্ধান্তে আসতে পারি, যেটা হচ্ছে কমন নাউন, তার পূর্বে আর্টিকেল এ এন দা বসে, অথবা এই কমন নাউনকে কি করা যায়, প্লুরাল ফর্মে কনভার্ট করা যায়। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার এটা ক্লিয়ার। আরেকটা জিনিস এখানে হয়, এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে দার পরে স্টার দিয়ে রাখো, দার পরে যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা প্লুরাল কমন হয়, প্লুরাল কমন হয়ে যায়, প্লুরাল কমন হয়, এটা মনে রাখবা। দার পরে কখনো অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল কমন হয়। কিরকম? যেমন দেখো, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা দেখো, এই দার পরে, এই দার পরে রিচ কিন্তু অ্যাডজেক্টিভ, রিচ কিন্তু অ্যাডজেক্টিভ, এই যে প্লুরাল কমন হয়ে গেছে। এখন এটা কি হয়ে গেছে, প্লুরাল কমন হয়ে গেছে, এই জন্য ভার্বটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। আর এটা মনে রাখবা তোমরা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু বলো স্যার এই পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো। আলহামদুলিল্লাহ। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো যে স্যার এই পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার। এই কমন পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলো। কমন পর্যন্ত সবাই একটু বলো ক্লিয়ার কিনা। কমন পর্যন্ত বলো সবাই একটু ক্লিয়ার কিনা। বলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার কিনা। কমন পর্যন্ত বলো সবাই একটু ক্লিয়ার কিনা। কমন পর্যন্ত সবাই একটু বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। কমন পর্যন্ত সবাই একটু বলো ক্লিয়ার কিনা। কমন পর্যন্ত সবাই বলো একটু ক্লিয়ার কিনা। ডিজিটাল বোর্ডে থাকবো ইনশাল্লাহ, আজকে একটু ব্যস্ততার কারণে হোয়াইট বোর্ডে নিচ্ছি আর কি। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার সুমাইয়া, ওকে। এখন আসো আমরা পরবর্তীটায় যাই একটু, ঠিক আছে? আমরা একটু পরবর্তী চলে যাই। তাহলে প্রপার গেল, কমন গেল, এবার আসো কালেকটিভ। এবার আসো হেডলাইন দাও সবাই একটু কালেকটিভ। হেডলাইন দাও কালেকটিভ। কালেকটিভ, কালেকটিভ নাউনটা হচ্ছে যেটা ভাই কি বোঝাবে, কালেকটিভ মানে হচ্ছে কালেকটিভিটি। সেফ বাংলা কথা, কালেকটিভ মানে হচ্ছে কি, কালেকটিভিটি। কিরকম কালেকটিভিটি একটু দেখো। যেটা তোমার বেসিক্যালি কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। কি বোঝাবে? সমষ্টি কথাটা বোঝাবে। এখন সমষ্টি সেটা যে কোনো কিছুর সমষ্টি হতে পারে। কিরকম দেখো, তোমার কাছে বলা হয় যে ক্লাস, এটাতে বলা হয় তোমাকে টিম, এরপরে বলা হচ্ছে কমিটি, এরপরে কি বলা হচ্ছে, কমিটি, এরপরে বলা হচ্ছে তোমার যদি বলা হয় ফ্যামিলি। এখন এই সবগুলো কিন্তু তো বলা হয় যেরকম বাঞ্চ, মানে চাবির গোছা বা চাবির ছড়া, ঠিক আছে? এখন একটা জিনিস, এই যে ক্লাস, এটা কিন্তু একটা সমষ্টি। ক্লাসটা কিসের সমষ্টি ভাই? ক্লাসটা হচ্ছে স্টুডেন্টের সমষ্টি, স্টুডেন্টস, স্টুডেন্টস এর সমষ্টি।
টিম এটা কিসের সমষ্টি? প্লেয়ার্স এর সমষ্টি, প্লেয়ার্স এর সমষ্টি। কমিটি কিসের সমষ্টি? মেম্বার্স, মেম্বার্স এর সমষ্টি। ফ্যামিলি কিসের সমষ্টি? এখানেও কি থাকে? মেম্বার্স থাকে। বাঞ্চ এটা কিসের সমষ্টি? চাবির ছড়া মানে কিস। এখন তুমি খুব মজার একটা বিষয় খেয়াল করো, দেখো এই যে কালেকটিভ যেগুলো আছে, এই যে কালেকটিভ যেগুলো সমষ্টি, যেগুলো সমষ্টি, এখন এই কালেকটিভকে ভাঙলে কিন্তু যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সব কমন হয়ে যাচ্ছে, সবগুলো কি হচ্ছে? কমন। তার মানে হচ্ছে এই কালেকটিভ নাউনকে ভাঙলে পরে যেটা বেরোচ্ছে সেগুলো কিন্তু কি? কমন। মনে থাকবে এই পাশের গুলো স্টুডেন্টস, প্লেয়ার্স, মেম্বার্স, কিস এগুলো সব কিন্তু কি? কমন। আর এই পাশের ক্লাস, টিম, কমিটি, ফ্যামিলি, বাঞ্চ এরকম আরো তোমার মব হতে পারে, ঠিক আছে, অনেক আছে, যেগুলো সব কিসের মধ্যে পড়বে? যেগুলো তোমার পড়বে হচ্ছে কালেকটিভের মধ্যে। কথা বুঝছো? তোমরা কালেকটিভটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। হতে পারে আর্মি, জুরি, টিম, ফ্লক, আরো হতে পারে, হতে পারে আর্মি, ঠিক আছে, হতে পারে জুরি, হ্যাঁ এরকম অনেক আছে, ঠিক আছে। এগুলো সব কিসের মধ্যে পড়বে? কালেকটিভের মধ্যে পড়বে। অর্থাৎ কালেকটিভ, কালেকটিভ কালেকশন অফ সামথিং অথবা সামবডি। এটা আরো সহজ করে বললে তুমি লিখতে পারো কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ সামথিং বা সামবডি। এটা কালেকটিভ মানে হচ্ছে কালেকশন অফ সামথিং, সামথিং অর সামবডি, অর সামবডি। তার মানে কালেকটিভ মানে হচ্ছে কালেকশন অফ সামথিং অথবা সামবডি, মানে সেটা ব্যক্তিরও হইতে পারে, বস্তুরও হইতে পারে। মানে মূল কথা যেটা হচ্ছে কালেকশন টাইপের কোনো কিছু বোঝাবে, সমষ্টি টাইপের কোনো কিছু বোঝাবে, ঠিক আছে। এরকম অজস্র এক্সাম্পল, ক্লাস, টিম, কমিটি, ফ্যামিলি, বাঞ্চ, আর্মি, জুরি, মব, ফ্লক, এরকম অনেক হতে পারে। এখন এই কালেকটিভ নাউনকে তুমি যদি ভেঙে ফেলো তাহলে তুমি যেটাকে বের হচ্ছে ভাই সেগুলো সব কি হচ্ছে? কমন নাউন হচ্ছে। তার মানে কালেকটিভ নাউনকে বিশ্লেষণ করলে আমরা কমন নাউন পাই। বলো কালেকটিভ ক্লিয়ার কিনা? বলো কালেকটিভ ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ কালেকটিভটা ক্লিয়ার। সবাই একটু কমেন্ট বলো, বলো আলহামদুলিল্লাহ স্যার কালেকটিভ ক্লিয়ার। বলো কালেকটিভটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো। হতে পারে ক্যাটেল, অনেক আছে ভাই, অনেক আছে, অনেক আছে। কিন্তু বেসিকটা তুমি বুঝছো কিনা? আমার টার্গেটটা হচ্ছে তুমি বেসিকটা তোমার মাথায় ঢুকছে কিনা। অর্থাৎ তুমি যে ইংরেজির যাত্রাটা শুরু করবা তাহলে তোমার ফাউন্ডেশনটা কোত্থেকে শুরু হবে, তোমার বেসিকটা কোত্থেকে শুরু হবে, এই বেসিক জায়গাতে আমি এখন তুমি কন্ডিশনাল সলভ করবা, সিকোয়েন্স অফ টেন্স সলভ করবা, ভয়েস করবা, ন্যারেশন করবা, স্ট্রাকচার অফ তুমি সেন্টেন্স করবা, ইনভার্সন করবা, ড্যাংলিং মডিফায়ার করবা, ক্লজ করবা, ফ্রেজ করবা, অনেক কিছু করবা। তুমি যদি সাবজেক্ট ভার মূল জিনিসটাকে না চিনো ভাই তুমি তো বড় জিনিস সলভ করতে পারবে না। তুমি যখন রিটেনে লিখতে যাবা তখন তোমার তো ফাউন্ডেশনটা লাগবে। এখন তোমার যদি গোড়াতেই সমস্যা হয় তাহলে তুমি কেমনে সামনে যাবো মানে বলো? এই জন্য অনেকে কিন্তু নিচের দিকে ফাউন্ডেশন ঠিক না করে উপরের দিকে লাভ দেয়, লাভ নাই তো। তোমাকে একটা পর্যায়ে সিকোয়েন্স ধরে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার টার্গেট কিন্তু ওই সিকোয়েন্স ধরে কাজ করা বা সিকোয়েন্স ধরে কথা বলা। এটা ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলো। ইনশাল্লাহ তোমরা বলছো এটা ক্লিয়ার। ওকে আসো এরপর আমরা চলে যাই। প্রপার গেল, কমন গেল, কালেকটিভ গেল, এইবার আসো ম্যাটেরিয়াল নাউন। এবার আসো ম্যাটেরিয়াল, এবার আসো ম্যাটেরিয়াল নাউন। সবাই একটু হেডলাইন দাও ম্যাটেরিয়াল নাউন। আমি আজকে এই 5টা নাউন নিয়ে কথা বলবো, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত, বাকিটা পরে হবে। আসো এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন নিয়ে যদি কথা বলি, এই জিনিসটা কি ম্যাটেরিয়াল নাউন? সবাই একটু আমাকে বলতে পারো ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি? সবাই একটু আমাকে বলো ম্যাটেরিয়াল নাউনটা কি? এখানে দুটো জিনিস হবে, একটা হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা প্রথমত হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। 2 নাম্বারটা হচ্ছে এখানে একটু মনে রাখবা এটা প্লুরাল করা যাবে না, এটা ইউনিট দ্বারা পরিমাপযোগ্য। এটা প্লুরাল করা যাবে না, এটা প্লুরাল করা যাবে না, লিখে রাখো। তৃতীয়ত হচ্ছে এটা ইউনিট দ্বারা পরিমাপযোগ্য, ইউনিট দ্বারা পরিমাপযোগ্য, পরিমাপ যোগ্য। এই 3টা কথা মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? অনেকে অনেক কথা বলবে, অনেক অনেক স্টাইলে পড়াবে, কিন্তু এই 3টা জিনিস তোমরা মনে রাখবে। একটা হচ্ছে এই নাউনটা আনকাউন্টেবল নাউন হবে, এটা প্লুরাল করতে পারবা না, এবং এটা ইউনিট দ্বারা পরিমাপযোগ্য। তার মানে মূল কথাটা হচ্ছে এই লাস্টেরটা, কিন্তু তিনটাই গুরুত্বপূর্ণ, কিন্তু লাস্টেরটার সাথে আমরা আসলে ম্যাক্সিমাম পরিচিত। যে ম্যাটেরিয়াল নাউনটা সাধারণত কি করা যায়? এটা হচ্ছে সাধারণত
পরিমাপ করা যায়, আমরা কিন্তু এই কথার সাথেই পরিচিত। ব্যাপারটা কি বুঝছো কিনা? তাহলে শুধু ওইটা না, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। এটা প্লুরাল করতে পারবো না, এটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার থাকে, এবং এটা ইউনিট দ্বারা পরিমাপযোগ্য। তার মানে মূল কথা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা সবসময় পরিমাপযোগ্য, কোনো না কোনো ওয়েতে পরিমাপ করা যাবে। সেটা হতে পারে কেজি, গ্রাম বা লিটার, এটা যে কোনো ওয়েতে কি করা যাবে ভাই? এটাকে পরিমাপ করা যাবে। এটা হচ্ছে মূল কথা। এখন এটা উদাহরণ কি হইতে পারে দেখো তুমি তাহলে। এখানে উদাহরণটা তোমাকে যদি আমি বলি, একটু খেয়াল করো। হতে পারে গোল্ড, রাইস, ওয়াটার। হতে পারে কি গোল্ড, হতে পারে কি রাইস, হতে পারে কি ওয়াটার, হতে পারে কি সুগার, এরকম অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। ঠিক আছে, এগুলো একটু লিখে নাও তোমরা। এখন এখানে আমি একটা চমৎকার জিনিস দেখাবো। ঠিক আছে, উপাদানবাচক। গুড গুড, পিয়াস বলছে উপাদানবাচক। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আসো, এটা একটা বিষয় গেল। এখন এটার সাথে আমি একটা জিনিস তোমাদেরকে, দারুণ জিনিস দেখাবো। দেখো, এটা এটা খুবই এক্সক্লুসিভ একটা জিনিস আমি তোমাদের সামনে এখন নিয়ে আসবো। দেখো, সেটা হচ্ছে জিনিসটা কি, এখানে হচ্ছে কমন নাউন, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো, এই পাশেটা হচ্ছে কমন আর এই পাশেটা ম্যাটেরিয়াল নাউন। তোমরা দেখো একটু, তাহলে এখানে কাহিনীটা কি ঘটবে একটু দেখো। এটা দেখলে তোমরা আজীবনও এটা ভুল করবে না। একটু দেখো, সেটা হচ্ছে যদি এরকম কোনো কিছু হয়, দেখো, যদি বলি আমি বুক, বুক, আবার এখানে যদি বলে বিল্ডিং, আবার এখানে যদি আমি বলি তোমাকে রিং, আবার যদি বলি আমি তোমাকে শিপ, শিপ নাই বলে যদি আমি তোমাকে বলি এখানে আয়রন, আবার বলি নেইল, নেইল, নেইল। খেয়াল করো, নেইল যদি বলি আমি তোমাকে, নেইল, একটু দেখো এখানে, বা এনভেলপ যদি বলি আমি, এনভেলপ, এনভেলপ যদি বলি, একটু খেয়াল করো। এই দেখো এখানে ইতিহাসটা কি বা কাহিনীটা কি, দেখো, বুকের যে উপাদান সেটা হচ্ছে কি পেপার। কোত্থেকে আসে? পেপার। বিল্ডিং এর কি? ব্রিক্স বা ব্রিক যেটা। রিং এর কি? গোল্ড। নেইলের কি? হতে পারে আয়রন। আর এনভেলপ কি? এটা হচ্ছে পেপার। এখন এখানে একটা জিনিস যেটা ঘটে গেল, কমন নাউনের যে উপাদান, মূল কথা হচ্ছে কমন নাউনের যে উপাদান, এটা ভালো করে খেয়াল রাখবা। কি বলছি কথাটা? এই বুক কিন্তু কমন নাউন, বিল্ডিং কিন্তু কমন নাউন, রিং কিন্তু কমন নাউন, নেইল কিন্তু পেরেক, এটা মানে কিন্তু পেরেক, পেরেক। এনভেলপ মানে কিন্তু খাম, চিঠিপত্রের যে খাম। এখন দেখো, এইগুলো কিন্তু সব কমন নাউন, এগুলো কিন্তু সব কমন নাউন। আর এই কমন নাউন গুলোর যে মূল উপাদান, এই কমন নাউন গুলোর যে মূল উপাদান, দেখো তো, আয়রন থেকে পেরেক হয়েছে, গোল্ডের থেকে রিং হয়েছে, ব্রিক থেকে বিল্ডিং হয়েছে, পেপার থেকে কিন্তু বই তৈরি হয়েছে, পেপার থেকে খাম তৈরি হয়েছে। তার মানে এই কমন নাউনের যে মূল উপাদানগুলো, এই মূল উপাদানগুলো সবসময় কি থাকবে? ম্যাটেরিয়াল। আর এখান থেকে যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু কি? কমন নাউন। কথাটা কি বোঝা গেছে? আই রিপিট, এই মূল উপাদান যেটা, এইগুলোর থেকে যখন এই কমন গুলা তৈরি হচ্ছে, তোমরা এটা বুঝতে পারছো কিনা? তার মানে পেপার, বুক, গোল্ড, আয়রন, পেপার, এগুলো সব কিন্তু বেস, মানে মূল ভিত্তি। এই মূল জায়গা থেকে যখন তোমার এইগুলো তৈরি হচ্ছে, তাহলে তৈরিকৃত বিষয়গুলো সবই হচ্ছে কমন। আর বেস যেটা, ওই বেস হচ্ছে মেটেরিয়াল। এটা তোমরা মনে রাখবা। আশা করছি এটা বুঝতে পারছো। বলো এটা ক্লিয়ার কিনা তোমরা? বলো তোমরা এটা ক্লিয়ার কিনা? এই পার্থক্যটা তোমরা বুঝছো কিনা? বলো এটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার বলো। যদি ম্যাটেরিয়াল ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো, এটা শেয়ার করে দাও ক্লাসটা। সবাই একটু শেয়ার করো ভাই, একটু রিকোয়েস্ট, শেয়ার করে দাও। বলো এটা ক্লিয়ার কিনা? সবাই এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। যদি ম্যাটেরিয়াল ক্লিয়ার হয়ে যায় তাহলে বলো স্যার ম্যাটেরিয়াল ক্লিয়ার। এবার আমরা চলে যাব অ্যাবস্ট্রাক্টে, আমরা চলে যাব অ্যাবস্ট্রাক্টে। সবাই একটু শেয়ার করে দাও। আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে বেসিকটা, তাহলে এই পর্যন্ত বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো এটা ক্লিয়ার কিনা।
এবার আসলে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা একটু দেখো। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি আসলে? এটা হচ্ছে বিমূর্ত বা অদৃশ্য। মনে রাখবে তোমরা এটা। এটা হচ্ছে অদৃশ্য অথবা বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা, এটা মনে রাখবা। এটা অদৃশ্য বা বিমূর্ত ধারণা, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট যেটা, এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হতে পারে অ্যাবস্ট্রাক্ট? সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। যেমন অনেস্টি, কাইন্ডনেস। যেমন কি হতে পারে? অনেস্টি। এরপরে কি হতে পারে? কাইন্ডনেস। কাইন্ডনেস। এরপরে কি হতে পারে? তোমরা এটা জানো তো। ফ্রিডম, ইলনেস, হ্যাপিনেস, ট্রুথ। ট্রুথ, ইলনেস, হ্যাপিনেস। হ্যাপিনেস, হ্যাপিনেস, ইলনেস, ট্রুথ, কাইন্ডনেস, অনেস্টি। এরকম হতে পারে ব্রেভারি। ব্রেভারি। ফ্রিডম হতে পারে। ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম হতে পারে। অর্থাৎ যেগুলো বিমূর্ত ধারণা বা হচ্ছে যেগুলো অদৃশ্য, এগুলো সব কিসের মধ্যে ভাই? অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়বে। এখন এখানে একটা ইতিহাস আছে। কাহিনীটা কি? ধরা ছোঁয়া যাবে না, রাইট পিয়াস? ধরা ছোঁয়া যাবে না, যেটা ভেরি গুড, ভালো বলেছো। ধরা ছোঁয়া যাবে না মানে মূল কথা হচ্ছে অদৃশ্য বা বিমূর্ত ধারণা, যেটা অনেস্টি, কাইন্ডনেস, ট্রুথ, ইলনেস, হ্যাপিনেস, ব্রেভারি, এই টাইপের যেগুলো থাকবে সেটা। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো। আমি যদি এখানে ব্যতিক্রমটা কি সেটা দেখো একটু। ব্যতিক্রম, তোমরা সবাই লেখো ব্যতিক্রমটা কি। দার পরে যদি কখনো, নোট দাও, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান, সেটা কিন্তু কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এটা মনে রাখবা। দার পরে যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। যেমন যদি বলা হয় তোমাকে এরকম, এখন দার পরে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে সেটা কমন। যেমন ধর বলা হয় আই লাইক দা অনেস্টি অফ মাই টিচার। এই যে অনেস্টি দেখো, তো নর্মালি এই দার পরে এই অনেস্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এখন এই দাটা আসার কারণে এটা কিন্তু কি হয়ে গেছে ভাই? এখানে কমন নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। তার মানে দার পরে যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। দার পরে যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তুমি যদি বলো যে আই লাইক দ্য অনেস্টি অফ মাই ফাদার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরকম অনেক হতে পারে। তুমি বলো এরকম, মানে যতগুলো তুমি দেখবা, মূল কথা তুমি এখানে আর্টিকেল দায়ের পরে যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি দেখো, দেখো যদি বলো দ্য বিউটি অফ, দ্য বিউটি অফ, তো এখানে বিউটি কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কারণ বিউটি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তার মানে যদি কখনো আর্টিকেল দার পরে তুমি কখনো এই অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে পাও, সেটা 100% কোন নাউন? কমন নাউন থাকবে। এটা মনে রাখবা। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা সবাই? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার এই পর্যন্ত ক্লিয়ার। যদি এই পর্যন্ত বুঝো তাহলে বলো স্যার এই পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার আলহামদুলিল্লাহ, নাউনের এই পার্ট গুলো ক্লিয়ার। কোন কোন পার্ট গুলো নিয়ে আমরা তখন কথা বললাম? নাউনের দুইটা প্রকার ছিল, একটা হচ্ছে কনক্রিট, একটা ছিল কনক্রিট,
একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা নিয়ে কথা বলেছি আমরা। এটাকে ভেঙে পাইছি আমরা চারটা: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তাহলে এই চারটা এবং এই একটা, টোটাল পাঁচটা নিয়ে আমরা কথা বলছি কিন্তু। আর কংক্রিট যেটা দৃশ্যমান, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এবং আমরা সাফিক্স দেখে নাউনটা চেনার উপায় বলেছি। এবং নাউনের ডেফিনেশন দিয়ে কি বলছি আমরা, নাউনটা হচ্ছে নেমিং ওয়ার্ড, এটাও কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, এই পর্যন্ত যারা নোট করেছো, এই পর্যন্ত এতক্ষণ যা পড়েছো, বলো যে অল ক্লিয়ার। যদি বুঝে থাকো তাহলে লিখো স্যার অল ক্লিয়ার। যদি এই পর্যন্ত বুঝো তাহলে আমাকে বলো স্যার অল ক্লিয়ার। যদি এই পর্যন্ত বুঝো তাহলে আমারে বলো অল ক্লিয়ার। এখন আসো, নাউনের অনেকগুলো ব্যাপার আছে। তাহলে কম্পাউন্ড নাউন, এখানে লিখো কম্পাউন্ড নাউন, লিখো কম্পাউন্ড নাউন, স্টার দিয়ে লিখো কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন লিখো। কম্পাউন্ড নাউনটা হচ্ছে, মনে রাখবা, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। যেমন দেখো, কম্পাউন্ড মানে হচ্ছে যৌথ নাউন, এটা মানে হচ্ছে যৌথ নাউন। ঠিক আছে, যৌথ নাউন মানে দুটো নাউন একসাথে বসা। কিরকম দেখো, যে নাউন প্লাস নাউন হতে পারে, নাউন প্লাস নাউন কিরকম দেখো, যদি বলি রিভার ব্যাংক, রিভার ব্যাংক, এ দেখো এখানে রিভারও নাউন, ব্যাংকও নাউন, তাহলে এই দুটো একসাথে আমরা কি বলবো ভাই, কম্পাউন্ড নাউন বলবো। ঠিক আছে, আবার তোমাকে যদি এরকম বলা হয় যে হ্যান্ড রাইটিং, নাউন প্লাস জিরান্ড, নাউন প্লাস জিরান্ড, কিরকম যদি বলি হ্যান্ড রাইটিং, হ্যান্ড আবার কি বলছি রাইটিং, এরকম, এই দেখো। তাহলে শুধু হ্যান্ড, শুধু রাইটিং না, হ্যান্ড রাইটিং, তার মানে এই নাউন, নাউন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে জিরান্ড। তাহলে এই দুইটা মিলে একটা শব্দ কাউন্ট হয়েছে, তাহলে এটা কি হয়ে গেছে ভাই, কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে কি ভাই, যেটা যৌথ নাউন, যেটা একসাথে বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল, নাউন প্লাস নাউন, রিভার ব্যাংক একসাথে, এখানে নাউন প্লাস জিরান্ড, ভার প্লাস, যেহেতু রাইটিং ভার প্লাস আইএনজি, তো এটাও কিন্তু কি হয়েছে ভাই, কম্পাউন্ড নাউন হয়েছে। কথা বলছো, মানে যৌথ নাউন হয়েছে। এরকম অনেক ভাবে হতে পারে এটা। ঠিক আছে, এরকম, এটা মনে রাখবা তোমরা। আবার হতে পারে জিরান্ড প্লাস নাউন হতে পারে, জিরান্ড প্লাস নাউন, যেমন তুমি বলো সুইমিং পুল, সুইমিং পুল বলতে পারো। তাহলে এখানে কি হলো, এই যে জিরান্ড প্লাস নাউন, তো এটাও তো কম্পাউন্ড নাউন। তুমি বলতে পারো রিডিং রুম, ডাইনিং টেবল, এরকম অনেক হতে পারে, ফ্রাইং প্যান, অর্থাৎ, বা বলতে পারো হেডমাস্টার হতে পারে, হেডমাস্টার, হেড মাস্টারও হতে পারে। অর্থাৎ যেটা যৌথ নাউন, যেটা যৌথ নাউন এবং ওয়ার্ডটা একসাথে কাউন্ট করা যায়, একবারে বলা যায়, সেটাকে আমরা কি বলি, কম্পাউন্ড নাউন বলি। তাহলে এখানে কি দেখলাম, রিভার ব্যাংক, হ্যান্ড রাইটিং, সুইমিং পুল, এবং হচ্ছে হেডমাস্টার, ফ্রাইং প্যান, ডাইনিং টেবল, রিডিং রুম, এরকম যে সমস্ত যৌথ ওয়ার্ড যেগুলো, এগুলো সবই হচ্ছে কম্পাউন্ড নাউন এবং শব্দগুলোকে একবারে উচ্চারণ করা যায়। বলো কম্পাউন্ড নাউন ক্লিয়ার কিনা, এটা মনে রাখবা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো স্যার কম্পাউন্ড ক্লিয়ার। লিখো একটু কম্পাউন্ড ক্লিয়ার, কম্পাউন্ড ক্লিয়ার, একটু কমেন্ট করো। কম্পাউন্ড নাউন ক্লিয়ার একটু বলো আমারে, কমেন্ট করো। তোমরা নিজেরাই পারবে, এগুলো বইয়ে প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই পারবা, তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে নাউনের আরো কিছু ব্যবহার ছিল, নাউনের বেসিকের আরো কিছু ব্যবহার ছিল, আমি সেগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী দিন কথা বলবো, আগামী দিন তোমাদের সাথে ক্লাস দিব। আর তোমরা হচ্ছে আমার পেজে যে রুটিনটা আছে, রুটিনটা দেওয়া আছে, তোমরা এই রুটিনের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এবং সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, যেটা, এই ক্লাসগুলো করার পরে তুমি যদি মূল ক্লাস শুরু করো, আমার মনে হয় তোমার কোনো প্রবলেম আর থাকবে না ইনশাল্লাহ। তোমরা যারা আজকে ক্লাসে জয়েন করেছো সবাইকে থ্যাংক ইউ আমি জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা এই ক্লাসটা শেয়ার করবা, তোমাদের ক্লাসমেটদেরকে দেখার সুযোগ করে দাও। ইনশাল্লাহ আমি রানা স্যারের সঙ্গে থাকি এবং বেসিক ক্লাসগুলো করো। আশা করছি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের ক্ষেত্রে স্যার আনকাউন্টেবল, কাউন্টেবল একটু আলোচনা করেন। এটা এখন শুরু করলে পেয়া শেষ করা যাবে না। এই আনকাউন্টেবল নাউনটাকে আমি ডিটারমিনারের সাথে পড়াবো, এবং যেখানে তোমার হচ্ছে ওই যে নাউনের আরো কিছু ব্যবহার আছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ কখন নাউন হয়, ভার্ব কখন নাউন হয়, প্রিপোজিশন কখন নাউন হয়, কনজাংশন কখন নাউন হয়, ইনফিনিটিভ কখন নাউন হয়, জিরান্ড কখন নাউন হয়, ভার্ব কখন নাউন হয়, এগুলোর সাথে যদি আমি আলোচনা করব, সেকেন্ড ফেজে আমি এই আনকাউন্টেবল নাউনকে আলোচনা করব। ঠিক আছে, রাত হয়ে গেছে অনেক,
ইনশাল্লাহ তোমরা বলেছো, তোমাদের সাথে আছি, তোমরা পেজে একটু চোখ রাখবে এবং তোমাদের জন্য আমার মন থেকে আশীর্বাদ এবং মন থেকে দোয়া আছে। নিন্দুকের কাজ ভাই নিন্দা করা, গীবতকারীর কাজ ভাই গীবত করা। মনে রাখবা, তুমি দুটো মানে দুই টাইপের মানুষ কখনো তোমাকে তোমার সফলতা জন্য হিংসে করবে। এক হচ্ছে যে নিজে কখনো চেষ্টা করতে পারে না সে, এবং যে কখনো অন্যের ভালো আশা করতে পারে না সে। এই দুই শ্রেণীর মানুষ কখনোই তোমার মঙ্গল চাইবে না। কাজেই এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে পড়াশোনা করো ভাই। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার আসবেই, তোমার জীবনটা অনেক বেশি ভালো হবে, সুন্দর হবে। সর্বশেষ আমি যেটা বলি, নামাজ কালাম পড়ো, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, ভালো মানুষ হও, আলোকিত মানুষ হও। আমার জন্য দোয়া রেখো, ভালো থেকো তোমরা। আর রানা স্যারের পেজের সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসের রুটিনটা খেয়াল রেখো, সবাই পেজে দেয়া আছে। এবং আগামী যে ক্লাসটা আমি চাচ্ছি নিতে, যে রেজাল্ট নাকি মেধা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এখানে চোখ রাখবে। আসলে তোমরা অনেকেই জানো না যে রেজাল্টের ভূমিকা কতটুকু, মেধার ভূমিকাটা কতটুকু, আসলে কতটুকু জিপিএ দিয়ে কতটুকু ভাবে কি ভালো করা যায়, মন্দ করা যায়, কোন সাবজেক্টের কন্ডিশনটা কি। এটা অনেক বিজ্ঞ জনেরাও আসলে ভুল করে, অনেক শিক্ষকেরাও আসলে এটা অ্যাকুরেট ইনফরমেশনটা জানে না। তো এটা নিয়ে আমি আসলে তথ্যবহুল একটা আলোচনা করব, তোমরা এখানে একটু চোখ রাখবে। আগামী কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, দোয়া রাখি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।